আমি বাংলাদেশি জনগণের উদারতা ও সহানুভূতি দ্বারা অনুপ্রাণিত। আপনি আপনার দেশে 1 মিলিয়ন মানুষকে স্বাগত জানিয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনী ও প্রতিরোধ বাহিনীর মধ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র রাখাইন ও কক্সবাজারের পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে, বিশেষ করে মানব পাচার, মাদক পাচার এবং সন্ত্রাসবাদ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? এর প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসন এবং এর বাসিন্দাদের শান্তি ও নিরাপত্তায় কিভাবে পড়ছে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমি গত বছর কক্সবাজারের শরণার্থী শিবিরে যাওয়ার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা সত্যি আমাকে প্রভাবিত করেছে। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। আমি বাংলাদেশি জনগণের উদারতা ও সহানুভূতি দ্বারা অনুপ্রাণিত। আপনি আপনার দেশে 1 মিলিয়ন মানুষকে স্বাগত জানিয়েছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য বোঝা। আমরা সেই বোঝা ভাগ করে নিতে চাই। যুক্তরাষ্ট্র হলো সবচেয়ে বড় একক দাতা, যারা শুধু উদ্বাস্তুদেরই সহায়তা প্রদান করে না, শরণার্থীদের প্রতিবেশী বাংলাদেশি পরিবারগুলোকেও সহায়তা দেয়। আমরা সেই সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলের সকল মানুষ, উদ্বাস্তু ও বাংলাদেশি পরিবারগুলো যাতে স্বাভাবিক, সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অন্যান্য দাতারা যথেষ্ট অর্থ দিচ্ছে না, এ নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই আমরা আজ পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। বাংলাদেশ সরকার, আমাদের সরকার একসাথে বিশ্বের অন্যান্য জায়গায় যেতে পারে এবং এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় অবদান রাখতে অনুরোধ করতে পারে। রাখাইনে চলা সহিংসতা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি দেখতে পাচ্ছি মিয়ানমারে এখন কি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমার মনে হয় মানুষের পক্ষে নিরাপদ পরিস্থিতিতে ফেরা কঠিন হয়ে যাচ্ছে। জাতিসংঘ এবং আমরা সবাই যারা জাতিসংঘ পরিবারের অংশ, তারা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে ধৈর্য ধরতে এবং এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখতে বলছি। শিবিরের ভেতর শরণার্থীদের অর্থ উপার্জনের ব্যবস্থা করে, অন্যান্য পরিষেবা বা হস্তশিল্প বা অন্য কোনোভাবে আয়ের পথ খুলে দিয়ে তাদের জীবনমান উন্নত করা যায় কিনা সে বিষয়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা যে তাঁবুতে বাস করে সে সম্পর্কেও আমরা কথা বলেছি যে কিভাবে এসব তাঁবুকে বর্ষা মৌসুমের জন্য আরও নিরাপদ ও টেকসই করা যায়। এই শরণার্থীদের জন্য সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে আমরা দেখছি। উদ্বাস্তুদের জন্য তারা যা করছেন তার জন্য আমরা তার এবং বাংলাদেশি জনগণের প্রতি কৃতজ্ঞ। And more durable for the monsoon season. I see the commitment of government, the commitment of Prime Minister Sheikh Hasina to support of these refugees. We are grateful to her and to the Bangladeshi people every day for what they do for refugees.